This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি শেওড়াফুলিতে এক যৌনকর্মীর রহস্য মৃত্যু আর সেখানেও তৃণমূল অভিযোগ করছে এসআর আতঙ্কে আত্মহত্যা করেছেন তিনি। ঘর থেকে উদ্ধার হয়েছে যৌনকর্মীর ঝুলন্ত দেহ। 2002-এর ভোটার লিস্টের নাম না থাকায় আতঙ্কে ছিলেন দাবি করছে তৃণমূল কংগ্রেস। আর স্থানীয়রা দাবি করছে কি গতকাল রাতে স্বামীর সঙ্গে অশান্তি হয় আর বিজেপি বলছে যে কোনো মৃত্যুকেই এসআর এর সঙ্গে জুড়ে দিচ্ছে তৃণমূল। শেওড়াফুলিতে যৌনকর্মীর রহস্য মৃত্যু এবং তৃণমূল দাবি করছে এই মৃত্যুর পিছনেও এসআর এর আতঙ্ক আছে, কারণ 2002-এ তার ভোটার কার্ডে নাম নেই, ভোটার লিস্টে নাম না থাকায় আতঙ্কে ছিলেন, এটা তৃণমূল দাবি করছে। স্থানীয়রা আবার বলছে যে স্বামীর সঙ্গে তার ঝামেলা অশান্তি হয়েছিল আর বিজেপি বলছে যে কোনো মৃত্যুর সঙ্গেই এখন তৃণমূল এসআর জুড়ে দিচ্ছে, এই অভিযোগ বিজেপি। হ্যাঁ, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে। তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন? ওই ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও, ওইটা দিয়ে গেছে। বিজেপি তো ধরুন মানে চাইছেই যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। বাংলা মানে পশ্চিম বাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না, তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে, বা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই মানুষরা আজকে চিন্তায় আছে। বাংলা মানে মৃত্যু মিছিলে আমরা দেখতে পাচ্ছি, এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই সেই নিয়ে বারবার বলছে। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার।